এই পাথর কাটে কেটে যে রাস্তা বানিয়েছে, কত কষ্ট করে কাটে কেটে রাস্তা বানিয়েছে দেখতে পাচ্ছেন। দুই একটা হাফ আসল বড় বড় তোলা করে চ্যাপটে শ্বাস নিয়ে গেছে। হ্যালো গাইস, ফের একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি আছি ইনসান সাইরা আমি গেতেছি। আমার হাতে কিন্তু মানুষ নাই দেখতে পাচ্ছেন, ফাইটা জায়গা দিয়ে গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না এই জায়গায়। যেটা নাকি ওয়ানপুর থেকে কাশ্মীর থেকে যে গাড়ি আসে সেই গাড়িকে আর কি পাওয়া যায়। তার বাইরে যদি গাড়ি না হয় তাহলে তো আর গাড়ি পাইলামই না, কপালটা খারাপই। এটা গেতেছি রোদের মধ্যে ভাল থাকতেছে। পিঠে একটা আছে আর এই যেন একটা আছে, দেখেন একলা মানুষ দুইটা ব্যাগ নিয়ে আইছি। তল সাইডে জায়গানো দেখেন কত সুন্দর। এটা যায় থাকি এখন, যেহেতু আপটি আসলাম, আপটি খাওয়া গেল, আপটি সাইডে এখন আমি গেতেছি মার্গি মার্গি একলা গেতেছি। আমাতে রাহুল আইসাল, বাবু আইসাল, আমাতে রাহুল আর নুর আলম আইসাল, যেহেতু আমরা দুই ভাই আইছি আর রাহুল, ওরা দুজন কুচুস ফেলে গেল। আমি একলা এই গ্রামটা খাইলাম, আপটি খাই ক্লিয়ার করলাম। একলা ক্লিয়ার করার পরে আমি এখন কুচুস যাবো। ওই সাইডে যে করা বাড়ি ঘর দেখা যায় সেই বাড়িতে যাবো এখন। ওই সাইডে যা দেখি কীরকম, খালি পাহাড়। দেন বৃষ্টি পড়ার দিন না, কিন্তু বৃষ্টি পড়লে হলে শুন পানি নহর ধরে উপর থেকে পাহাড় নিচে শুন নাই বাহে তল সাইডে পাথর মানে খোয়া হয়ে আসে, পাখা রাস্তা বল হয়ে যায়। এই সময় মাঝে মাঝে জেসিবি এসে কিন্তু সাফ করে দেয় না, জেসিবি আহে না নইলে আর কি গাড়ির ড্রাইভার ডিবার না সামনে বলে ওরাই সাফা করে। পাহাড়গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, রোদের মধ্যে আছি। যেহেতু এখনও ঘামি নাই, শ্যামার থেকে বাড়াই আসলাম। এরপর লাইলে চোখের কাম মাথায় উঠো, মাথার কাম পায়ে পড়বো। একটা গাড়িও আহে না দেখেন। এই যে ইনসান মারওয়া কিন্তু সে একটা ডেঞ্জারাস জায়গা। কাশ্মীর থেকে গাড়ি এলি সেই গাড়ি মিলবো। পাঁচ মোড় একটা 4 চাক্কা দিছে, দেখা যাক 4 চাক্কাটা সিঙ্গেল দিব রাহে না নাই দেখতে পাচ্ছেন। যেহেতু এই জায়গার মানুষগুলো ভালো, গাড়ি ঘোড়া দেখলে সিঙ্গেল দিলে গাড়ি রাহে আর কি, আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো। 4 চাক্কা তো মনে করি স্পিড আইতেছে, দেখা যাক স্পিড আইতেছে। আমি কিন্তু অল্প খারাপ হয়েছি, এখন খারাপ অল্প সিঙ্গেল দিন। যেহেতু গাড়িটা পার হয়ে গেলে আমি গাড়ি সিঙ্গেল দিতে পারছিলাম, কিন্তু দেখালাম না। কারণ সেই গাড়ির লোড, সামনে দুজন মানুষ, পাঁচের সিটে মাল আছে। যেহেতু ঠান্ডা পড়বো এই জায়গার মাসে, কিন্তু 6 মাসে খোরাকি নিয়ে একবারে ঘরে বহে। তারা 6 মাসে কি জানি খোরাকি নিয়ে ঘরে গেতেছে গাড়ির মধ্যে উড়ে। এই জন্য গাড়ি জায়গা না দিকে আর সিঙ্গেল দেখালাম না। হাইরে জায়গায় না, কত সুন্দর জায়গা, গাড়ি ঘোড়া থাকবো, কত সুন্দর ইয়া ঘুরবো, মানুষ আড্ডা দিব নাই। যা যেটা কাশ্মীর থেকে সেই গাড়ি বাজা। আর পাহাড় দেখেন কত উঁচা উঁচা পাহাড়। পাহাড়ের অভাব নাই, আমার হাতে কিন্তু মালের অভাব নাই। মাল নিয়েছি এবার মেলা। ওইবার আসছিলাম একটা ব্যাগ নিয়েছি, এবার আসি 2টা ব্যাগ নিয়ে। যেহেতু একলা গেলা যাই, রোদের মধ্যে বগর করেই থাকি, বগর করলে আমারও ভালো থাকে আর পথটা ফুরায়। আপনারা ভিডিওটা দেখে কীরকম পাইতেছেন না পাইতেছেন আমি জানি না। ব্যাগগুলো দেখেন কত শান্তি এলে রোদের মধ্যে জিরাইতেছে, আর আমি তো শ্যামার মধ্যে জিরাইতেছি। এই রাস্তা দিয়ে এভাবে যায় থাকবো। ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ঘর বাড়ি দেখা যাবেন কায়, ওই তো ওই জায়গায় যাবো আমরা। আর পাহাড়গুলো দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়। পাহাড় দেখলে মানুষ পাগল হয়ে যাবো গা। ওই গ্রাম সাইডে এলাম, ওই গ্রাম সাইডে এসে এখন আমি লাহে লাহে গেতেছি মার্গি। পাহাড়গুলো দেখেন কত সিবি জায়গা, জানি না কোন জায়গায় হাফ টাপ বাড়া এসে হামলা দিতে পারে। আমি তো শান্তি এলুছি, ব্যাগে কইলাম চলো আমি তাহলে শ্যামাত থাকি, তুমিও শ্যামাত যাবা। ব্যাগে কয় আমি শ্যামাত যাব না, আমাকে রোদে থুয়ে যাও। ব্যাগের বলে জ্বর আছে, নাইরা ওকে রোদের মধ্যে থুয়ে এলাম, থাকো তাহলে রোদে হইয়া। আমি তাহলে অল্প শ্যামার মধ্যে অল্প আরাম করে আসি। আর জায়গাটা দেখেন কত সুন্দর জায়গা, দেখলে ভালো থাকে। গাছগুনা দেখেন, এই গাছগুনা কত সুন্দর গাছ। গাছগুনা সব যেসব বরফ পড়ে সব গাছের পাতা পড়ে, এই গাছের পাতা পড়ে না। জানি না এটা কোন ধরনের আল্লাহ গাছ বানাচ্ছে, যেহেতু বরফও কিছু করার না। সেই একটা শক্তি গাছ আর কি, শক্তিশালী। এর উপরে গাছ নাই দৌড়াগালি। যত গাছ আছে পৃথিবীর মধ্যে নাম্বার 1 গাছ এই গাছ হবে, এই গাছ। যেহেতু বরফে কিছু করার না, যেসব বরফ পরে সব গাছের পাতা পড়ে যায়, নাইরা হয়ে থাকে টাকলু পাতা। আর এই গাছে থাকে আরও চুলটুল। আমিও শ্যামার মধ্যে রয়েছি, দেখতে পাচ্ছেন খারা জায়গা। আপনারা ভাবে যে মিশা পাতা ঠ্যাং ঠুং খালি গড়ে যায়। শুধুমাত্র পাথরটা লক্ষ্মী পাথর দিকে জন্য আইসি। আর গাছ বয়া থাকতে ভালোই ঠেকতেছে।
যেহেতু কালকে আধা কেজি 50 টাকা আপেল কিনছিলাম এই জায়গায়, তার মানে আপেলের আড্ডাটা অল্প কম আছে দিকে অল্প রেটটা বেশি, 120 টাকা কেজি চাইছে, 100 টাকা দিয়ে নিয়ে এলাম 1 কেজি তো আর না, আধা কেজি নিয়েছি আঙুর ওই জায়গার দাম বরাবর। কিন্তু ওই জায়গায় আপেল আড্ডাটা অল্প কম, এই জন্য দামটা বেশি, যেহেতু কাশ্মীরে আপেলের আড্ডা বেশি এই জন্য ওই জায়গায় দামটা কম আছে। তাহলে আপনারা দেখেন আমি কীভাবে আপেল খাই গাইস, তাহলে আমি অল্প আপেল খাই, ঠিক আছে? এই সে আপেল দেখতে পাচ্ছেন, সেই মিষ্টি আপেল খাই, আপনারা চা থাকুন না কোন আমি খাই, আপনারা জানি আমার জানি নজর লাগা আগা ধরেন না, আগা ধরলে আবার এই জায়গায় আগার জায়গা নাই তো দুর্বার না ও পাথারে সে মিষ্টি। যেহেতু রোদের মধ্যে আইডে আছি, পাত্র তলে বই আপেল খেতেছি, পেটটাও ঠান্ডা হবো, শান্তিও পাবো। আপনারা ভিডিওটা দেখে মই আর কি রস টস ফালান হবে যে কাশ্মীরি আপেল খাওয়ালাম নাকি। যেহেতু এটা ছোটো আপেল, বড় আপেল নিয়ে নেয়, বড় আপেল একটা দুটাতে শেষ হয়ে যাবে না, এটা ছোটো ছোটো তো বেশি আনছি না, ছোটো আপেল হলো বেশি ওঠে তো দেখে ভালো থেকে, আর বড়টা দুই একটাতে আধা কেজি হয়ে যাবো। আপনারা ভাববেন যে উনি একলা গেছে, কিন্তু আমি একলা না, 3জন আছি, 2জন কুচুজ গেছে, আমি একলা আপডি খেলাম, আপডি খাওয়ার পরে এখন কেটেছে মার্গি খাওয়া দেয় শুকনায় যাম, আশা আছে শুকনা খাওয়া উলিয়ালে ডাইরে একবারে জাগায় ওয়ানপুর। আপেল খাবেন খান, খাওয়ালেন না ঠিক আছে, আপনি খাই, চোখ বেঁচে থাকেন, নজর লাগবো। আপনারা ভাববেন যে উনি জারেম কি করতেছে, আমি জারেম কি করতেছি না, আপনাদের গল্প মজা দেওয়ার চেষ্টা করছি, যে আমি খাই আপনারা মজা নেন বয়া বয়া, এত কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইবটা কি করা না, সাবস্ক্রাইব করতে কি টিয়া লাগবো, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই যে ঠান্ডা দিন আইতেছে কাশ্মীরে যে বরফ পড়বো, সব বরফের ভিডিও আপডেট পাবেন। সাবস্ক্রাইবটা করে রাখেন, যেহেতু কাশ্মীরে বরফ পড়বো, বরফ পড়াবার সব ভিডিও একটা ভিডিও পাই থাকুন, আর দেখে কিন্তু মজা নিয়ে যাবেন কাশ্মীরের মজা। যদি সাবস্ক্রাইব না করেন ভিডিও কোনো পাবেন, তাহলে আমি যে আপেল খেতেছি আপনার রস ফালাবেন কোনে, দেখে তো রস ফালাবেন, সাত পেয়েছেন। আপনারা ভাববেন যে হাফ আছে, কিন্তু হাফ নাই, এই জন্য বয়া রয়েছি। আর নগো আসামের মতন না যে 50 আসাম, জেনে বাবু ডর থাকবো যে না হাফ আসে উনি কামড় দেবো, কাশ্মীর হয় এটা, কাশ্মীর হাফ নাই, দুই একটা হাফ আসল বরফের তলে করে চ্যাপটে চাষ নিয়ে গেছে গা। বাঘ ভাল্লুকি দেখি না মাঝটান শুনি যে বাঘ ভাল্লুক আছে কাশ্মীর, দেখেন কত উঁচা জায়গা, আসমান ঠিক আছে। তাহলে অফ করে দেয়, আমি একলা খাই দেওয়ার পর দেহ হ্যাঁ গাছ আমার মাথার উপর দেখেন কত বড় পাথর, আমি পাথরের তলে খার রয়েছে বুঝছেন, সেরকম কষ্ট হয়েছে না রাস্তা বানাবার নিয়ে, দেখেন কম উঁচা আর কমই, তলে কিন্তু খারাপ করুম, ও মারা যাবো ওই গ্রাম খামু খায়া দেয় আসা, এটা হলো মার্গি পরে খামু, মার্গি যায় না রাস্তা নাই, দিকে শুকনায় যাম, শুকনায় থেকে খায়া দেয় আসা মার্গি ঢুকুম। গাছ এনে রাস্তা দাম কিন্তু 1 লাখ লাইলাম, দেখেন এই পাথর কাটে একটা রাস্তা হয়েছে, সেরকম কষ্টর রাস্তা এনে। আর এটা যেতেছি ঠ্যাং টুং ফুলে উনকে 20 হয়ে গেল গা, ঠ্যাং টুং বিশেষ ঠালা উনকে ঠ্যাং ফুলে আলো আবার গেছে আরতি কত আর আটমু দে, বৃহস্পতিবারে যায়নি, বুধবারে না গেলে বৃহস্পতিবারে যাম গা, আমার মনে টার্গেট তো বুধবারে যাই না। এই সে নদী তলে দেখেন নদীর অফ নাই, এটা নদী গ্রামে থেকে সব পাথরের পানি আর বরফের পানি আইতেছে, গাছ তলে দেখেন কত খাড়া, এই সে নদী, এরকম পাহাড়ের এরকমই সব জায়গায় নদী, আমরা বলি জোড়া, কাশরে বাসে বলে নদী, ওরা নদী চোহাইতে গেলে সে কব নদী, এটা আর এটা জোড়া, নদী চোহাইতে দেখে কাশ্মীরি বাসে জোড়া কয় নদী কয় নদী তো দেখাই নাই। আর এই সে হলো শক্তিশালী গাছ, যেটা নাকি বরফে কিছু করে হার না। এই আমার ব্যাগ 2 টাকার ব্যাগ নিয়ে কত পথ আইডে এলাম,
বড় 10টার দিকে আইডিয়া আহি এই জায়গায় এখন বাইজে গেল 2:30। ওই যে গ্রাম, ওই গ্রামে যা লাগবো এটা অবস্থা কিন্তু কেরাসিন হয়ে গেছে গা। এই সে পাত্রের তলে আর একটা গাছের তলে আমি বয়ে রয়েছি। মন গাড়ি হইতেছে, গাড়ির শব্দ হইতেছে, আমি এনে বয়ে রয়েছি এখন। যেহেতু গাছের তলে হলো শ্যামা আছে, বাতাসও আছে, খাড়া গাছ আর পাহাড়ের বাতাস পাই, অল্প শান্তি হলে বয়ে রয়েছি। যেহেতু এদিকে ফেরার সময় এটা চামু দেখতে পাচ্ছেন সব জায়গায় রোদ, একটা জায়গায় গাছ নেই, তলে এক গাছ আছে ই যে জানি না গাছের তলে শ্যামা আছে না নেই, কোহারি নেই, জন্য ভাবলাম এনে শ্যামা আসলে ভালো করে জিরাই যায়। এরকম সময় 1-1.5 ঘন্টা জিরা হেরা ফেরা ওই জায়গায় যাম। আপনারা ভাবেন যে খালি ওখানে জিরাইলে মানে চুল পাই কোনে, বেশি আঙ্গুরে এই জায়গায় ঘোরা লাগে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুরলে আঙ্গুরে হাজিরা মেকআপ হয়ে যায় এই জায়গায়। এই জন্য নাইরা জিরা কাম করি। এটা তো আর ওয়ানপুর না, এটা হলো ইনসান মারোয়া। তো হবো গাছ আজকে এখানে, পরবর্তী দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।